আজকে ডেটে যে কোনো অফিসে কাজ করতে গেলে, সেটা ছোট কোম্পানি হোক বড় কোম্পানি হোক, যে কোনো সেক্টরে কাজ করতে গেলে, সেটা মার্কেটিং হোক, সেলস হোক, কাস্টমার সার্ভিস হোক, সেটা আইটি ডিপার্টমেন্ট হোক, কি সেটা ব্যাংকিং সেক্টর হোক, ফিনান্স, অটোমেশন, যে কোনো কিছুতে কিন্তু এক্সেল লাগে। একটা যদি যে কোনো হিউম্যান রিসোর্স, এটাও একটা বড় সেক্টর, এটাতেও কিন্তু এক্সেল লাগে। যে কোনো একটা ছোট কোম্পানিতে যদি 10 জনও এমপ্লয়ি থাকে, তাহলে সেই 10 জন এমপ্লয়ির ডেটাবেস কোথায় স্টোর থাকবে? এক্সেলে। সেখানে কি থাকবে? সেই 10 জন এমপ্লয়ি, তারা কখন অফিস আসছে, কখন যাচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড ডিটেলস, তারা কি কাজ করছে, তাদের আউটপুট কি, সেগুলো দেওয়া থাকবে। সেটা দিয়ে আমরা কি করতে পারবো? বিভিন্ন ধরনের ক্যালকুলেশনস করতে পারবো। যেমন ধরা যাক, আরেকটা এক্সাম্পল আমরা যদি নিই, কোনো একজন ব্যাংকিং সেক্টরে কোনো একজন কাস্টমার, তার সমস্ত কাস্টমারের ডিটেলস স্টোর থাকে। কোথায় স্টোর থাকে? এক্সেলে স্টোর থাকে। তো ধরা যাক সেই কাস্টমারটা ব্যাংকে একটা লোন অ্যাপ্লাই করলো। এবার তাকে লোন দেওয়া হবে কি হবে না, সেটা কিন্তু ক্যালকুলেশনের ওপর ডিপেন্ড করবে, এবং তার জন্য ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে। সেটা কিভাবে করব? এক্সেলের যে আমাদের ডিটেলস ইনফরমেশন থাকবে, সেখান থেকে ক্যালকুলেশন করে সে আদৌ লোন রিপে করতে পারবে কিনা, এবং তার ক্রেডিট স্কোর কি, সে কত আর্ন করে, সমস্ত কিছু দেখে তবেই মানে ডিসাইড করতে হবে যে তাকে লোন দেওয়া হবে কিনা, তার লোন অ্যাপ্রুভ হবে কিনা। তার মানে কি একটা ডিসিশন মেকিংয়েও কিন্তু হেল্প হচ্ছে। বা কোনো এমপ্লয়ি সে প্রমোশন পাবে কিনা, তার ডিটেলস দেখে ডিপেন্ড করবে যে সে কতটা কাজ করেছে, কতটা আউটপুট দিয়েছে, সে প্রমোশন পাবে কিনা, সে স্যালারি হাইক পাবে কিনা। এই সমস্ত কিছু কিন্তু এক্সেলের শিট থেকেই আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি। তার মানে কি একটা ডিসিশন মেকিং হচ্ছে। তারপরে কি, কোনো মান্থলি ডেটা, ফেব্রুয়ারি মাসে ডেটা, মার্চ মাসের ডেটা, এপ্রিল মাসের ডেটা, এই ডেটা দেখে আমরা ফিউচার মানে হচ্ছে মে মাসের ডেটা কি হতে পারে সেটাও কিন্তু প্রেডিক্ট করতে পারি। তার মানে কি, প্রেডিকশন, ফিউচার প্রেডিকশন করা যায়। তার মানে কি কি হচ্ছে? ডেটা স্টোর করা যায়, ডিসিশন মেকিং করা যায়, ফিউচার প্রেডিকশন করা যায়, নানা ধরনের ক্যালকুলেশনস করা যায়। তো এত কিছু কিন্তু আজকের ডেটে এক্সেলের মাধ্যমে আমরা করছি। তো এক্সেল শেখা কতটা জরুরি আমরা বুঝতেই পারছি। তো চলো দেখে নেওয়া যাক মাইক্রোসফট এক্সেল। প্রথমে আমরা শুরু করছি বেসিক্সটা দিয়ে।